কি সুন্দর এই মোরগটাকে ধরা হবে ভিডিও করে দেখায় লোক সুন্দর লাগতেছে না এখান থেকে একটাকে জবাই করা হবে সিলেক্ট করতেছি কোনটাকে জবাই করব বুঝছো রান্না করার জন্য হ্যাঁ বড় বড় কয়েকটা আছে একটাকে আরেকটা দেখতে এই যে এটাকে জবাই করব হ্যাঁ মুরগির সংখ্যা অনেক মুরগ কম রাখছি কারণ ওরা না একজন আরেকজন ঝগড়া করে এটাকে জবাই করব এখন রহিম ধরবে দৌড়ায় দৌড়ায় ধইরা এটাকে জবাই করা হবে এটাকে জবাই করব এই মোরগটা কত সুন্দর রাজা ওর নাম হচ্ছে রাজা রাজা রাজার মতোই না খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা ওইদিকে আছে সব জায়গায় জায়গায় একসাথে সবাই থাকলে ভালো লাগে দেখতে আসলে আর এদিকে বেগম বাচ্চা তুলেছে ও আমাকে দেখলে কাছে দৌড়ে আসে মানে আমাকে সবসময় দেখে না যখন আমি বাহিরে আসি ওদের দেখলে একটু খাবার দেই এটা ওরা বুঝে গেছে রহিম দৌড়াদৌড়ি করে মোরগটাকে ধরে নিয়ে আসলো আজকে এটা মাটির চুলায় রান্না করা হবে দেখি কেন কোনটা ধরছো ও দেখি কি অবস্থা হ্যাঁ সুন্দর যে হৃষ্টপুষ্ট কেমন হয়েছে দেখতেছি খুব ভালো ওজন কেমন ও মাশাআল্লাহ ভালো ওজন হচ্ছে তো না এখন এইটাকে জবাই করা হবে জবাই করে রান্না করা হবে আপনাদের সাথে শেয়ার করব এখন রহিম এটাকে খুব সুন্দর করে বেছে নেবে চামড়া থাকবে জাস্ট লোমগুলো উঠিয়ে ফেলবে দেশি মুরগির চামড়া খেতে কিন্তু খুব ভালো লাগে হৃষ্টপুষ্ট আছে তাই না রহিম মোরগ মুরগি সিরিয়াল ধরে আছে মানে সব ঘরে ঢুকবে দেখুন মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু বেছে নিয়েছে এটাকে আগুনে ছ্যাঙ্গানো হয় এই তো এখন শেফালি মুরগিটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পর এটাকে পরিষ্কার করে ধুয়ে এখন রান্নার প্রস্তুতি চলছে চুলা ধরিয়ে দিয়েছে দেখুন কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিল তেজপাতা কয়টা তিনটা তেজপাতা দিয়ে দিল দেখি কেমন দেখো ডাশনিটা দেখো হ্যাঁ এটাকে ভাঙা দাও না এত বড়টা দিও না হ্যাঁ এতগুলো দিও না পরে দিবা একটা দাও টুকরা দারচিনি দিয়েছে এলাচি দিতেছে 4-5টা দাও দাও এখন কি দিতেছ লং না গোলমরিচ আচ্ছা কয়টা 5-6টা গোলমরিচ লং দিলাম কয়টা 5টা ওকে এখন পেঁয়াজ দিয়ে দিবে পেঁয়াজ দিয়ে দিতে সাথে কাঁচামরিচও দিয়েছে এখন এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিবা তাই তো হ্যাঁ প্রথম করে ভাজা ভাজা করে কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে লই জানালো বটা করতে চলে আসতে চলে লবণ দিবা না শেফালি পেঁয়াজের মধ্যে দাও দিয়ে দাও হ্যাঁ দেওয়া লাগবে তো এখন আদা রসুন পেস্ট দিয়ে দিবে দেখি কি দিচ্ছ রসুন এখানে 2 চা চামচ রসুনের পেস্ট আছে আগে নাড়াতে নাও শেফালি ভাজা ভাজা একটু রসুন বাটা দিয়ে দিল 2 চা চামচ আর এখন দিয়ে দিবে আদা বাটা আদা পেস্ট দিয়ে দিচ্ছে আল্লাহ এতটি করে একসাথে দাও কেন একটা একটা করে দাও না আরো কমাও হ্যাঁ দাও একটা 1 চা চামচ 2 চা চামচ লাগবে তো 1 টেবিল স্পুন আদা বাটা 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়েছে রসুন একটু পানি দিয়ে দিল যাতে আদা রসুনের পেস্টটা লেগে না যায় বাজার থেকে আনলে সেটা একরকম আর নিজেরটা পালা কিন্তু মায়া কিন্তু লাগে শেফালি না
একদম আমাদের নিজেদের পালা এটা। ওই যে প্রথম যে আমাদের মায়ারানী আর লাল বাদশা না বিয়ে হলো, সেইটা যে বাচ্চাগুলা ছিল সেই বাচ্চাগুলা থেকে বড় হয়েছে সেই মুরগটা, কিন্তু খুব কষ্ট লাগতেছে যদিও, কিন্তু খেতে তো হবেই। আর এর চেয়ে বেশি বড় হলে কিন্তু বুড়া হয়ে যায়, শক্ত লাগে বেশি, মাংস খেতে অসুবিধা হয়। একদম সুন্দর হয়েছে। ও বাবা, তোমারে দেখলে দৌড়ে আসতো। হাই হাই, তাই না? ও আমি তো জানি না। তাহলে তো মুরগিরা দাদিদের নাতির সাথে দাদিদের সম্পর্ক অনেক সুন্দর থাকে, সেটাই পশুজাত। খাবলা খাও, তুমি খাও না? তুমি খাও না, আমরা খাবো না। এখন কি হলুদ না, তুমি তো খাবাই। আচ্ছা এটা কি, এটা কি ধনিয়ার গুঁড়া না? হ্যাঁ দাও, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে 1 চা চামচ। হ্যাঁ দাও, লাগবে। আমরা তো কতদিন যাবতীয় বলতেছিলাম না খাবো খাবো, আবার খাই না। এই কতটুক হলুদের গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচের চেয়ে একটু বেশি দেওয়া হয়েছে। তো মুরগি খেতে তো হবেই। এটা কি মরিচের গুঁড়ো না? শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিল 1/2 চা চামচ। জিরা, হ্যাঁ জিরাটা একটু বেশি দিবা, তাই না? 1 চামচ, আরো আধা চামচ দাও। হ্যাঁ 1.5 চা চামচ জিরা ফাঁকি দিয়ে দিল। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু মাংসটা খুব টেস্ট হয়। হ্যাঁ হলুদের গুঁড়া লাগবে একটা, হ্যাঁ আমিও তাই ভাবতেছিলাম। 1/2 চা চামচ দিছো না, আর একটু দিলেই হয়ে যায়। দাও। একটা জিনিস খেয়াল করছো সকালে, এই যে আমরা যেমন পালের মুরগিটা রান্না করছি, বাড়িতে যদি কোনো মেহমান আসে, হ্যাঁ তাদেরকে যদি বলি এটা পালের মুরগি, তারা কিন্তু খুব মজা করে খাবে, তাই না? ইস পালের মুরগি। আর যারা পারলো তারা কিন্তু খুব মন খারাপ নিয়ে খাবে, তাই না? খারাপ লাগে একদম। কি সুন্দর ব্যাপারটা হয়ে গেল। ওরে বা, কিনা মুরগি, কি মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেল এবং মাংসগুলোকেও দিয়ে দেওয়া হলো। এখন মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন কিছুটা সময়ের জন্য ঢেকে দেওয়া হবে, 10 মিনিটের জন্য। এতে মাংস থেকে অনেক পানি উঠে আসবে, তারপর বাকিটা দেখা যাক। একদম ভালো করে কষায়ে তারপরে পানি দিয়ে গ্যাসের চুলায় দিয়ে দিবা। কারণ অনেক রাত হয়ে গেছে, রাত 9টা বাজে। আমরা কিন্তু আসলে ডিসিশনটা লেটে নিয়েছি, কারণ মহরমের রোজা রাখবো কালকে। তো আমার হাজবেন্ড বললো কালকে রোজা রাখবে, তো পরে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, যেহেতু ছোট মাছ রান্না করা হয়েছে আজকে, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ছোট মাছ রান্না করা হয়েছে, তো এটা শেষ রাতে খাওয়া হবে। আর মুরগির মাংস, ডাল, ভাত, ভর্তা এগুলো এই রাতে খাওয়া হবে। এই জন্য আসলে হঠাৎ করে সন্ধ্যার আগে আগে মুরগিটা খোয়ার থেকে ধরে তারপরে জবাই করে রান্না করা হচ্ছে আসলে। কি খাও? ও হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে? আমি খাই নাই আসলে। গরুর না মুরগির? গরু। ও ভালো হয়েছে না? আমি খাইনি, এটা খাইলে এখন আর ভাত টাত খেতে পারবো না, এই জন্য খাইলাম না, খালি চা খাইছি তখন। শেফালি কি অবস্থা দেখি, কষানো কত দূর? ও সুন্দর গ্রান আসতেছে তো, কষানো কষানো ঠিক আছে। হ্যাঁ তেলের উঠে আসছে না? এখন পানি দিতে হবে না? একটু পরে দাও, আর একটু কষাও। হ্যাঁ ভালো লাগবে, আর একটু কষাও। লবণ টবণ কেমন হয়েছে দেখো তো, দেখি একটু আলুটা দেখে লবণটা দাও, আমি একটু চেক করি। লবণ ঠিক আছে, সব ঠিক আছে, লবণ টবণ সব। তারপর অনেক সময় ঝালও ঠিক আছে, পারফেক্ট। আর একটু কষাও, ঝোলটা মজা হয়েছে। এখন পানি দিবা নাকি? পানি দিয়ে দিতে না, দাও। আরো লাগবে, শক্ত না মুরগিটা, শক্ত পানি লাগবে। সেখানে এতটুক তো লাগবে, দেখে চুলাই দিয়ে দিও, তাহলে সুন্দর হবে।
তোমার মাংসের কি অবস্থা দেখে একটু ঢাকাটা উঠাও তো। কাঁচামরিচ দিবা না, একটু ঝাল দেখে নাও, একটু মুড়াটা নিয়ে বসে। ও বাবা, এই দেখেন কি অবস্থা। ও ঠিক আছে তো, সুন্দর। এই লবণ দেখো, তুমি দেখো। না না না, আমার হাত পুড়ে যাবে, তুমি দেখো। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। আর ইয়া দিবে না, একটু কাঁচামরিচ দিবে না, আস্ত আস্ত 2-4টা কাঁচামরিচ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লেভারের জন্য দেওয়া আসলে। আর এর বেশি আগুন দিও না না। তো আবার কিছুক্ষণ পর 15 মিনিট পর আবার দেখাবো কি অবস্থা। এই যে এখন এটাকে গ্যাসের চুলায় আনা হলো, কারণ সকালে একটু অন্য কাজে চলে যাবে। মাটির চুলায় রান্না করলে কিন্তু কাছে বসে থাকতে হয়, রেখে যাওয়া যায় না। তাই এখন সে অন্য কাজ করতে চলে যাবে, মাংসটা চুলায় দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হবে। তাই এখন এটাকে ট্রান্সফার করে গ্যাসের চুলায় দিয়ে দেওয়া হলো। তারপরে একটু মাংস উঠে দেখো তো সেদ্ধ কেমন হয়েছে। ওঠাও, অসুবিধা তুমি টিপতে দেখো না। মাংসটা সিদ্ধ হয়েছে, বাট আর একটু হলে ভালো লাগবে। একটু ঢেকে রাখো, তাহলে দেখবে আর একটু লবণ লাগবে। এতটুকু লবণ তো লাগবেই, ঠিক আছে? ঝোলটাও কমবে। এই ঝোলটা কমতে কমতে যতক্ষণ চুলায় থাকবে অতটুকু বাকি সেদ্ধটুকু হয়ে যাবে, বুঝছো? তো জলটা আরেকটু বাড়ায় দাও, ঢেকে দাও এখন। তো ফাইনালি এখন ঢাকাটা তুলে দেখছি কি অবস্থা। ওহ, কি সুন্দর হয়েছে দেখুন, মাংসটা অনেক সুন্দর হয়েছে, একদম হয়ে গিয়েছে। এখন আমি খাওয়ার জন্য নামিয়ে ফেলবো। এই তো খাওয়ার জন্য তরকারিটা তুলে নিলাম, দেখুন কি সুন্দর হয়েছে, মাখা মাখা। তো আশা করি ভালো লেগেছে। রেসিপিটা ফলো করে আপনার বাড়িতে রান্না করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।